কিন্তু আবারও কিন্তু সমতায় বিরাজ করবে। প্রস্তুত দলীয় গোলরক্ষক প্রথমের জন্য এগিয়ে থেকে শেষ মুহূর্তে পাশে কিন্তু সেই গোলে 2-2 আবারও কিন্তু ড্র হয়ে গেল। আমরা সম্ভবত সাডেন ডেথ গোল চলমান থাকবে কিনা, একটা রানিং চলবে, সম্ভবত রানিং চলবে। আমরা রেফারি মহোদয় হাবিবুর রহমান এবং আমাদের সহকারী ধারাভাষ্যকার শামীম কবির রনি ভাইয়ের রানিং 1-1 এবং চলতেই থাকবে না, এবং যে মিস করবে এবং যে দিতে পারবে এবং তখনই কিন্তু ম্যাচের সমাপ্তি ঘটবে। এবং আমরা দেখছি ঠিকরগাছা ইউনিয়নের 5 নম্বর যাচ্ছে পরিহিত প্লেয়ার। আজকে ম্যাচে যিনি আলো ছড়িয়েছেন আল মামুন, তিনি এসেছেন। দলকে কি করতে পারেন সেটি দেখবার বিষয়। অপরদিকে মানুষেরা ইউনিয়নের রাহুল দলীয় গোলরক্ষক, তিনি চমৎকার ফুটবল কিন্তু খেলেছেন, তিনি এখন আছেন গোলবারের নিচে। উভয় দলের দুইজনের কাছে অনেকটা কামনা করা যায় অনেক কিছু। প্রস্তুত উভয়, তিনি কিন্তু এই পঞ্চম কিকের মাথায় ষষ্ঠ কিকে গোল করতে সক্ষম হয়েছেন এবং পানিসারার পক্ষে 5 নম্বর যাত্রী পরিহিত প্লেয়ার তিনি আসছেন। পঞ্চমের মাথায় যদি বলতে হয়, ষষ্ঠ থেকে একে একে সমতায় বলতে হয়, যেহেতু রানিং কিন্তু চলবে, সেক্ষেত্রে দ্বিতীয়বারে কিন্তু বলা চলে ওই পানিসারা ইউনিয়ন 1-1, ঠিকরগাছা ইউনিয়ন 1-1। চলমান পেনাল্টি শুট আউটে এসেছেন 10 নম্বর যাচ্ছি পরিহিত প্লেয়ার হযরত আলী। প্রস্তুত হযরত আলী, প্রস্তুত দলীয় গোলরক্ষক রাহুল এবং হযরত আলীর গোল। এবং এই পথ থেকে কিন্তু পানিসারার গোল আদায় করতে হবে, তাহলে কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে যাবে ওই ঠিকরগাছা ইউনিয়ন। 9 নম্বর যাচ্ছি পরিহিত প্লেয়ার পানিসারা ইউনিয়নের মহিউদ্দিন, তিনি এসেছেন। আমরা মাঠে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জন্য বিষয়গুলো আলোচনা প্লেয়ার যারা আছেন